এদিকে বিজেপি নেতাদেরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা কোতুলপুর ব্লকের পাটপুরের। বিজেপি নেতাদেরকে মারধর করে আহত করা হলো, আর এই অভিযোগে উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সঞ্জীবের কাছ থেকে। সঞ্জীব, মূলত কি ঘটেছিল সেখানে? গতকাল রাত্রি নাগাদ বিজেপির বেশ কিছু কর্মী কতুলপুর ব্লকের পাটপুর লালবাজার এলাকায় একটি চায়ের দোকানে বসেছিল এবং সেই সময় বিজেপির যেটা অভিযোগ যে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তখন তাদের উপরে চড়াও হয় এবং তাদেরকে ব্যাপক মারধর করে এবং এই ঘটনায় দুজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে আমরা জানতে পারছি। বিজেপির যেটা অভিযোগ যে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী তার অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের যেটা দাবি যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে এবং তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্যই কিন্তু বিজেপি এই মিথ্যা অভিযোগ করছে তৃণমূলের উপরে। এবং এই খবর পাওয়ার পরে গতকালই ঘটনাস্থলে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র ঘোষ। তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে কতুলপুর থানায় যান এবং সেখানে গিয়ে একটি অভিযুক্ত দায়ের করেন এবং সৌমিত্র ঘোষ বলেন এইভাবে চলতে থাকলে আগামী দিনে তারা বৃহত্তর পদক্ষেপ দেবে এবং আন্দোলনের পথে চলবে। দিশা, যে বিজেপি কর্মীরা আহত হয়েছেন তারা এখন কোথায় আছেন? তারা এই মুহূর্তে তারা বাড়িতেই আছে, দেখো তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, এখন তারা সুস্থই আছে, বাড়িতে আছে। বিজেপির অভিযোগ যে যেহেতু লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার মধ্যেই কতুলপুরের এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে একটা ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে কোতুলপুরে বিজেপি নেতাদের মারধরের অভিযোগ জানতে থানায় গেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। প্রার্থী নিয়ে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব দাবি তৃণমূলের। রাতের অন্ধকারে বিজেপি নেতা ও কর্মী সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা কোতুলপুর ব্লকের পাটপুরের বলেই জানা যাচ্ছে। আর যেমনটা অভিযোগ উঠছে, বিজেপি নেতা কর্মীরা স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন, আর ঠিক তখনই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে বিজেপি করার অপরাধে তাদেরকে বেধড়ক মারধর করে এবং পাশাপাশি এই ঘটনায় আহত হয় বিজেপি নেতাকর্মীরা। তড়িঘড়ি তাদের দেখতে এলাকায় যায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খা। আর এরপর রাতেই আহতদের নিয়ে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আর এই সমস্ত রকমের অভিযোগ নস্যাৎ করল তৃণমূল।